মর্নিং ফ্রম মিরিক। আর আমরা এখন মিরিক লেকের একদম কাছাকাছি আছি। আর এখন ঘড়িতে বাজে 10:35। আজকে আমাদের এখান থেকে বাড়ি ফেরার পালা। আমরা বেশ পাহাড়ে 3-4 দিন খুব মজা করেছি। আর আমরা দুজন আসলে মজা তো হয়, কিন্তু এবারে একটু গ্রুপ ছিল, আরো বেশি মজা হয়েছে। তো এখন জাস্ট আমরা উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। আর নিচে ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি, ব্রেকফাস্ট আসলে ব্রেকফাস্ট করবো, লাগেজ লোড করবো, তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাবো। এখান থেকে বাড়ির ডিস্টেন্স প্রায় 650 কিলোমিটার। আর যেতে দেখাচ্ছে যে 15-16 ঘন্টা সময় লাগবে। আমাদের আর একটু বেশি লাগবে, কারণ রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়ার যে ব্রেকটা হয় সেটা তো অ্যাড হয়ে যাবে। তো চলুন ব্রেকফাস্টটা আসলে ব্রেকফাস্টটা করি, আর দেন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আছে এই যে বাটার ব্রেড আর 2 প্লেট মোমো চাটনি। এখন ঘড়িতে বাজে 11:55, মানে অলরেডি 12টা বেজে গেছে। আর আমরা এখন মিরিক থেকে বেরোচ্ছি। আমাদের এই হোটেল ছিল, হোটেল রত্নাগিরি। আমাদের আজকে যেতে হবে প্রায় 650 কিলোমিটার, যেটা আমি আগেই বলেছি। আর আমাদের যেতে দেখাচ্ছে ম্যাপে লাগবে 14 ঘন্টা। দেখাচ্ছে আমরা রাত 1:40-এ বাড়ি পৌঁছাবো, কিন্তু না, আমরা বুঝতে পারছি আমাদের ভোর হবে, কারণ আমরা অলরেডি অনেক লেটে বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে যারা 4 জন ছিল, তারা 4 হুইলার নিয়ে অলরেডি আগে বেরিয়ে গেছে আমাদের থেকে প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগে। আমরা একটু লেট করেই বেরোচ্ছি। ঘুরতে এসে যখন কোনো প্রবলেমে পড়ি, তখন মনে হয় যে এই প্রবলেম থেকে কখন বেরোবো। এরকম অনেক সময় মনে হয় যে যেন টেলিপোর্ট করে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো। যখন অনেকটা সময় পার করার পরে বসে বসে ভাবেন যে এই সময়টা আমাদের প্রবলেম হয়েছিল। যেমন আমার প্রবলেম হয়েছিল, ধরুন গুরুদাম্মার লেগে আমি ঠান্ডায় ভিজে গিয়েছিলাম, রেনকোট ছিল না। তারপর যখন আমি উত্তরাখণ্ড থেকে ফেরার সময় পাহাড়ে হারিয়ে গেছিলাম, গিয়ে ভুল দিক থেকে অনেকটা বেশি পাহাড়ে ঘুরতে হয়েছিল। কিন্তু যখন এই কথাগুলো আমি পরে ভাবতাম, এটা একটা সময় ছিল, একটা মোমেন্ট ছিল। তো সেই মোমেন্টগুলো ভেবে এটা মনে আনন্দ হয়। মেমোরি কালেক্ট করে নিয়ে যান, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সাবধানে আসুন, সাবধানে যান, আর একটা লাইফ টাইম মেমোরি কালেক্ট করে নিয়ে যান। আগের বার যখন আমরা 2022-এ দার্জিলিং এসেছিলাম, তো দার্জিলিং থেকে মিরিকে এসেছিলাম, মিরিক থেকে আমরা ডাইরেক্ট বাড়ি গেছিলাম। তো আমাদের টাইম লেগে গেছিলো প্রায় 21 ঘন্টা বাড়ি যেতে। মানে কারোর কোনো এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, মানে টোটাল অগোছালো ট্রিপ। কিন্তু সব থেকে বেশি মজাদার ট্রিপ ছিল আমার জন্য ওটাই। দেখলাম যারা 4 জন, মানে আমাদের বাকিরা যারা আগে বেরিয়ে এসেছিলো, তো ওরা দাঁড়িয়ে ফটো তুলছিল। এক্ষুনি জাস্ট ওদের ক্রস করলাম, আর আমি এক্ষুনি দাঁড়াতে চাইনি, তাই দাঁড়ায়নি। মেবি আগে কোথাও গিয়ে দাঁড়াবো, কিন্তু এখন দাঁড়াবো না। এখন সবে দিনের রাইড শুরু করেছি, এখন অ্যাটলিস্ট তো 200 কিলোমিটার দাঁড়াবো না। এই সব কিছু খুবই মিস করবো। যে খাপড়েল রোড ছেড়ে দিয়ে আমরা ডান দিকের হাইওয়ে ধরে নিলাম। এটা হচ্ছে NH10। আর এই রাস্তাটা কিছু দূর গিয়ে NH27 বা NH31-এ মিশে যাবে। এখন আমরা চায়ের বাগানের রাস্তায় আছি, আর এই চায়ের বাগান কিছুক্ষণ পরে আর দেখতে পাবো না। ঠিক আছে, জার্নি স্টার্ট করেছিলাম দুপুর 12টায়, আর এখন বাজে 1:33। এর মধ্যে আমরা 60 কিলোমিটার কভার করেছি। আমাদের দিনের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে পুরো 2টো। তো এখনও আমাদের যেতে হবে প্রায় 529 কিলোমিটার বাড়ি পৌঁছানোর জন্য। এই যে আমাদের বাঁদিকে রোডটা দিয়ে বোতলবাড়ি হয়ে আমাদের রাস্তাটা দেখাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা বোতলবাড়ি নেব না, আমরা স্ট্রেট NH27-এই থাকবো। এটা দিয়ে গেলে কিলোমিটার একটু বেশি হয়, কিন্তু হাইওয়ে দিয়ে চালানোর ভিতরের রাস্তা দিয়ে চালানো আকাশ পাতাল তফাৎ। NH17 দিয়ে যাচ্ছিলাম, আর জাস্ট এই NH17-এর যে সার্ভিস রোডটা এখন সেটা নিয়ে নেবো, কারণ যে সামনে পূর্ণিয়া মোড় আছে, মোড় থেকে আমাদের বাঁদিকে যেতে হবে রায়গঞ্জ, মালদা এই সাইডে। তো এই জন্য আমরা সার্ভিস রোডটা নিয়ে নিলাম। এই যে এই মোড় থেকে আমরা বাঁদিকে কলকাতার দিকে বেঁকে গেলাম। আর আমরা এই পর্যন্ত এসেছি প্রায় 176 কিলোমিটার, আর সময় লেগেছে মাত্র 3 ঘন্টা। এখন পুরো 3:01 বাজে। আমরা রাইড স্টার্ট করেছিলাম 12টা থেকে। আমরা অলমোস্ট 250 কিলোমিটার মতন চলে এসেছি। আর একটু জলের ব্রেক নিলাম, আর ফিউল পাম্প থেকে ফিউল আপ করালাম। আর এখানে মনে হয় 7 লিটার ফিউল গিয়েছে। আর আমাদের সঙ্গে যারা ছিল ওরা ইসলামপুর বাইপাসে আছে, অলমোস্ট 66 কিলোমিটার পিছনে আছে। তো আমরা একটু আস্তে আস্তে এগোবো, গিয়ে কিছু খাবো, তারপর আবার একসাথে ক্যাচ আপ হয়ে যাবে।
রায়গঞ্জ বাইপাসের কলকাতা টু শিলিগুড়ি মানে এই দিকটা খোলা আছে, আর যেটা শিলিগুড়ি টু কলকাতা দিকে যাচ্ছে এটা বন্ধ আছে এখন, এখানে কাজ চলছে। তাই জন্য ফেরার সময় এটা দুটোরই কাজ করছে, মানে যাওয়া আসা দুটোরই কাজ হচ্ছে এই সেম লেন দিয়ে। আমরা এখন ফারাক্কা ব্যারেজে আছি, আর এখন যদি দেখা যায় তো দেখুন ঘড়িতে এখন 5:35, আর আমরা মিরিক থেকে এই পর্যন্ত কভার করেছি 339 কিলোমিটার। আমি ভাবিনি যে সন্ধ্যের আগে ফারাক্কায় পৌঁছে যাব, আর কি বলবো, গাড়ি চালাতে এত ভালো লাগছে যে দাঁড়াতে ইচ্ছাই করছে না, চালিয়ে যাচ্ছি, যত চালাচ্ছি তত ভালো লাগছে। আর ঠিক ততটাই ভালো লাগছে এই ফারাক্কা ব্যারেজটা। ঘড়িতে এখন 6:47, আর আমরা আহিরন সেতুটা পার করে একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি, আর না খেলে হচ্ছে না। খাবারে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, একটা সবজি, চিকেন, ডাল, আর ম্যাডাম খাওয়া শুরু করে দিয়েছেন। আমরা এই বৃন্দাবন ধাবা রেস্টুরেন্ট লজ এখান থেকে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল, দামও কম। দুজনে যা খেলাম সব মিলিয়ে, সঙ্গে দুটো জল ছিল, 280 টাকা। এখন রাত 10টা বাজে, আর আমরা এখন বেথুয়া ডৌরিতে আছি, আর এখান থেকে কৃষ্ণনগর দেখাত 19-20 কিলোমিটার হবে, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 163 কিলোমিটার। তো মেবি আমরা দুটোর মধ্যে বাড়ি ঢুকে যাবো আশা করছি। লাস্ট 15-20 কিলোমিটার এত ট্রাক আর এই রাস্তা এত পথহোল যে বিরক্ত লেগে যাচ্ছে, প্রচুর পথহোল রাস্তাতে, আগে আমি লক্ষ্য করিনি এত। রাতে রাইড করলে এক সমস্যা, গরমের হাত থেকে মুক্তি ঠিকই, কিন্তু প্রচুর ট্রাকের জ্যাম। এই ট্রাকের জ্যামটা বেশি বিরক্তিকর নাকি গরমটা বেশি বিরক্তিকর কিছু বুঝতে পারছি না। এই সামনে রেলওয়ে ক্রসিংয়ের জন্য প্রায় 4-5 কিলোমিটার জুড়ে লম্বা ট্রাকের লাইন। এখন ঘড়িতে বাজে 12:05, আর আমরা একটা ইন্ডিয়ান অয়েলে দাঁড়িয়েছে, একটু জল টল খেলাম, আর ম্যাডাম বসে একটু রেস্ট করছেন। প্রায় বাড়ি থেকে 50 কিলোমিটার পিছনে আছি, আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স আর 25-30 কিলোমিটার হবে। তো চলুন আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক। আমরা কলকাতাতে ঢুকে গিয়েছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে 12:56, মানে অলমোস্ট আমরা মিরিক থেকে 13 ঘন্টার মধ্যে কলকাতাতে ঢুকে গেলাম। আজকে আমরা টোটাল রাইড করেছি এই পর্যন্ত 647 কিলোমিটার। এখান থেকে আমাদের বাড়ি আরও একটু দূরে, মানে আরও আমাদের প্রায় 20 কিলোমিটার যেতে হবে, কিন্তু মিরিক টু কলকাতা আমরা পৌঁছালাম মাত্র 12 ঘন্টা 56 মিনিটে, মানে ধরুন 13 ঘন্টায়। ঘড়িতে এখন 1:34, আর আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এই মুহূর্তে একটু এনার্জি নেই যে ভিডিওটা এন্ড করব, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, খিদেও পাচ্ছে, আর ফ্রেশও হতে হবে, মানে চোখে মুখে ধুলো ভর্তি হয়ে গেছে। তো কাল সকালে আমি ভিডিওটা এন্ড করছি, ততক্ষণ গুড নাইট।